আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন এবং আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ঘর, বাড়ি, প্রাসাদ, বিল্ডিং, আমরা যেই অ্যাপার্টমেন্টে বসবাস করি, যেই কম্পাউন্ড আমরা নির্মাণ করি, যেই ঘর বাড়ি আমরা নির্মাণ করি, এই ঘর বাড়িতে আমরা বসবাস করি। যদি এই ঘর বাড়ি আপনি স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসবাসের জন্য যে ঘর তিনি দিয়েছেন, তিনি বলেছেন সূরা নাহলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তোমাদের ঘরগুলোকে করেছেন শান্তির নিবাস, আরাম ও শান্তির জায়গা। সুতরাং আমরা যদি একটি কোরআনিক সিম্বল, কোরআনিক চিহ্ন, নিদর্শন যদি আমরা ধরি, তাহলে এই যে বসত ভিটা, ঘর বাড়ি, এগুলো কিন্তু শান্তির একটি প্রতীক। তো আমরা যদি এই ঘর স্বপ্ন দেখি, সেই ক্ষেত্রে ঘরটাকে আমরা যে অবস্থায় দেখব, অর্থটা কিন্তু ওই দিকে ইঙ্গিত করবে। সম্মানিত ভাই বোনেরা, তাহলে চলুন ঘর স্বপ্ন দেখলে এর ব্যাখ্যাটা কি হতে যাচ্ছে, মূল্যবান এই বিষয়টি আপনারা জানতে চলেছেন। ঘরের ভিতর চাঁদ দেখলে, চাঁদ তো থাকে আকাশে, কিন্তু আপনি যদি সেই চাঁদ যদি ঘরের ভিতরে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি সুন্দরী রমণীকে স্ত্রী হিসাবে লাভ করবেন। আপনার সহধর্মিণী হিসাবে, আপনার স্ত্রী হিসাবে আপনি আলহামদুলিল্লাহ এমন একজন নারীকে লাভ করতে চলেছেন যে আকাশের চাঁদ যেমন সবার জন্য একটি আনন্দের বার্তা, আপনার ঘরে চাঁদ মানে আপনার ঘরের আনন্দের বার্তা হবে আপনার এই স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই পৃথিবীর সর্বোত্তম নেয়ামত হচ্ছে একজন সতী, সাধ্বী, আবেদা, সালেহা একজন নারী, একজন জীবন সঙ্গিনী, একজন স্ত্রী, একজন সহধর্মিণী। আলহামদুলিল্লাহ আপনি ঘরের ভিতরে চাঁদ দেখলে সেই নিয়ামত লাভ করতে চলেছেন। ঘরে ঢুকে যদি আপনি ঘরে ঢুকে দেখলেন আপনি ছাদে উঠে গেছেন, ঘরে ঢুকে আপনি সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছেন, তাহলে এই স্বপ্নের অর্থ হবে আপনি বিবাহ করবেন। হয়তো কোনো অবিবাহিত ভাই এই স্বপ্নটি হয়তো দেখে থাকবেন। যদি আপনি এই জাতীয় স্বপ্ন দেখেন, আলহামদুলিল্লাহ শারীরিক, মানসিক, আর্থিকভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, শীঘ্রই শুভ সংবাদ আসতে চলেছে, আপনি বিবাহ করবেন। ঘরের মালিক হতে দেখলে, আসলে ঘরটা কিন্তু তৈরি হয় স্ত্রীকে কেন্দ্র করে। আমরা প্রথমে ঘরে আমরা আমাদের মাকে পাই, বাবাকে পাই, একটা সময় এই ঘর রচিত হয় কিন্তু জীবন সঙ্গিনীকে কেন্দ্র করে। তো ঘরের মালিক যদি আপনি হতে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কিন্তু খুবই সুন্দর। এর ব্যাখ্যা হবে দাম্পত্য জীবন সুখের হবে। আপনার দাম্পত্য জীবনটি সুখের হবে আলহামদুলিল্লাহ, যদি আপনি ঘরের মালিক হতে স্বপ্ন দেখেন যে আপনি ঘরের মালিক হয়েছেন। ঘর অন্য লোকে পরিষ্কার করছে, আপনার ঘর অন্য কেউ পরিষ্কার করছে, কাজের লোক, তারা ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি ধন সম্পদের মালিক হবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি নিজের ঘর নিজেই ঝাড়ু দিতে দেখেন, অর্থাৎ আপনার কোনো সাহায্যকারী কাজের লোক নাই, বা আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে তিনি যে মানব জাতিকে সৃষ্টি করে দিয়ে কতকের উপর কতকের মর্যাদা উন্নীত করেছেন এবং কিছু সংখ্যক মানুষের অধীনস্থ করে দিয়েছেন, যদি আপনার অধীনস্থ কাউকে করে না দেওয়া হয়, আপনি নিজেই ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছেন, তাহলে আপনি দরিদ্র হবেন, দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে, অভাব অনটন আপনাকে পেয়ে বসবে। স্বপ্নটি ভালো না। আর যদি দেখেন যে আপনার ঘর অন্য কেউ ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, কাজের লোক আছে, আলহামদুলিল্লাহ আপনি সম্পদের মালিক হবেন। এই ক্ষেত্রে কিন্তু স্বপ্নটির ব্যাখ্যা খুবই ভালো, যদি অন্য লোকে আপনার ঘর ঝাড়ু দিয়ে দেয়। আপনি যদি দেখেন ঘরের ভিতর সাপ, যদি ঘরের ভিতরে সাপ দেখেন, স্ত্রী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, যদি দেখেন যে আপনার ঘরের ভিতর সাপ, ঘরের ভিতর তো রাজত্ব স্ত্রীর, তো সেখানে যদি সাপ দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আপনার স্ত্রী দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন খুব শীঘ্রই। এই জন্য আপনি অবশ্যই সতর্ক হবেন, তাহলে এই অবস্থা থেকে আপনি রক্ষা পাবেন। ঘর নিশ্চিহ্ন হতে দেখলে, আপনি স্বপ্ন দেখলেন যে আপনার বসত ভিটা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, ঘরটা নাই, ঘরটা নিঃশেষ হয়ে গেছে, এই স্বপ্নটি ভালো না, এটা মৃত্যুর আলামত। ঘর ভেঙে যাওয়া মানে হচ্ছে এটি মৃত্যুর আলামত। ঘরে অন্যকে প্রবেশ করতে দেখলে, আপনার কাছে অন্য কেউ আসছে, এসে আপনার ঘরে ঢুকছে, মানে হলো আপনার শত্রু পরাজিত হবে। আপনি কারো দুয়ারে যান নাই, সে আপনার কাছে আসছে, এর মানে হলো শত্রু পরাজিত হবে। এই স্বপ্নটি কিন্তু ভালো। আপনি যদি বড় ঘর স্বপ্ন দেখেন, অনেক বড় একটি ঘর আপনি স্বপ্ন দেখেছেন, তাহলে বহু সন্তানের পিতা হবে। আপনি বহু সন্তানের পিতা হবেন যদি বড় ঘর স্বপ্ন দেখেন।
যেই ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। ঘর ছোট দেখলে অভাব হবে বা বিপদে পড়বে। আপনি যদি ছোট ঘর স্বপ্ন দেখেন, হ্যাঁ, তাহলে ছোট ঘর স্বপ্ন দেখলে সেটা অভাব হবে এবং বিপদে পড়ার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ঘর থেকে আমাদেরকে হেফাজত করুন। ঘর ভাঙতে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন যে আপনার ঘরটি ভাঙা হচ্ছে, তাহলে স্বামী স্ত্রীতে মনোমালিন্য হবে। সম্মানিত ভাই বোনেরা, আপনি যদি ঘর বাড়ি স্বপ্ন দেখে থাকেন, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায়, ভিডিওটি একাধিকবার টেনে আপনি দেখুন, ইনশাল্লাহ আপনার দেখা স্বপ্নের বিষয়বস্তুটির সমাধান, হ্যাঁ, আপনি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। যদি একান্ত নাই পান, আপনার ডিফারেন্ট স্বপ্ন হয়, সেক্ষেত্রে স্ক্রিনে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে, সেই নাম্বারে আপনি আপনার নাম পরিচয় দিয়ে স্বপ্নের বিবরণটি লিখে পাঠাবেন। ইনশাল্লাহ আশা করছি আপনি এটার ব্যাখ্যা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন তিনি স্বপ্নের মাধ্যমে আমাদেরকে যে মেসেজগুলো দেন, সংবাদগুলো দেন, সেটার বাস্তবতা উপলব্ধি করে ভালো স্বপ্ন হলে আমরা যেন শুকরগুজার বান্দা হই, খারাপ স্বপ্ন হলে আল্লাহর আশ্রয়ে আমরা যেন সেই বিপদ থেকে উদ্ধার পাই। প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।